لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون يا عبادي لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون কিয়ামতের দিন পুরুষদেরকে লক্ষ্য করে আয়াতটা সুবহানাল্লাহ কও খুশি আর নয় মনে হয় তবে ওই পুরুষ না যেগুলো আল্লাহর বাইরে গিয়ে জীবন কাটাইছে এই পুরুষ যারা আল্লাহ যা বলছে তা মেনে নিয়েছে আল্লাহর গোলাম সুবহানাল্লাহ কও একদিকে পাইকারি হারে জাহান্নামে যাচ্ছে টপাটপ করে পুল সিরাত থেকে পড়ে যাচ্ছে ওই সময় আল্লাহ ডাক দিবে আমার গোলাম আমার গোলাম ভয় করিস না মোটে চিন্তা করিস না জীবনভর কোরআন মানছো যা বলছি মাথা পেতে মেনে নিয়েছো আমি আল্লাহ খুশি তুমি তোমার বউকে নিয়া কারে কারে সোজা জান্নাতে চলে যাও এরে সুবহানাল্লাহর যে অবস্থা কারে নিয়ে জান্নাত কারে নিয়া ওই যে কথায় কথায় স্বামীরে কিলায় নামাজ ফরজ হইছে আজ পর্যন্ত নামাজের ধার ধারে না পর্দা ফরজ হয়েছে তা বুকে কাপড় থাকে না ঠ্যাঙ্গের তলা পর্যন্ত থাকার কথা থাকে ঠ্যাঙ্গের উপর পর্যন্ত আল্লাহ দিছে বুরু কাইটটা মাইটটা একাকার করে লড়াই ফেলাইছে আল্লাহ দিছে ঢিলা ডালা পোশাক সে মাশাআল্লাহ টাইট ফিট করে পুরো অঙ্গ প্রত্যঙ্গ চিনাচ্ছে রোজা রাখার কথা রাখে না পর্দা করার কথা পরে করে না স্বামী সারা রাত বিছানায় ডাকতে ডাকতে বেটা ডাহুকের মতো মরেই গেল কিন্তু বুঝতে পাছাটা খেয়ে ঘুমাইছে আর এদিক ফিরেই না সারা রাত ধরে ফেরেশতা লানত দেয় তার জন্য জান্নাতের হুর পর্যন্ত এই ভদ্র মহিলার লানত দেয় এই তোর কাছে সে কয়দিনের মেহমান তুই তার সাথে খারাপ ব্যবহার করো কেন আর ফেরেশতারা সারা রাত ওই নারীকে অভিশাপ দেয় জোরে কর নাউজুবিল্লাহ কথায় কথায় খোটা দেয় বাপের বাড়ি বরত্ব দেখায় নামাজের টাইমে নামাজ নাই জিকিরের টাইমে জিকির নাই পর্দার টাইমে পর্দা নাই দানের ক্ষেত্রে খবর নাই মাথা নত করার মোটেও সুযোগ নাই কথায় কথায় ঝগড়া টাকা যা পারে গুছায় রাখে কাউরে দেয় না মেহমান ঢুকতে দেয় না নিজের বাড়ির মা আসবে বাপ আসবে ভাই আসবে বোন আসবে 24 ঘন্টা খোলা স্বামীর বাড়ির কোন আত্মীয় আসবে সেকেন্ডের জন্য দরজা বন্ধ কোনো কালে খুলবা না সবগুলো পাইকারি আরে ঘরে জাহান্নামের দিকে রওনা দিয়েছে কথা বলেন ফাসসালিহাত আম্মা জান স্বামীর সাথে জান্নাতে যেতে গেলে নেককার হতে হবে অনিতা বিনয়ী হতে হবে হাফিজাত পরকিয়া না স্বামী ছাড়া অন্য কেউ না স্কুল জীবনে কলেজ জীবনে যদি কোনোদিন কোনো কালে কোনো ছেলের সাথে কোনো সম্পর্ক হয়েও থাকে তওবা করে জীবনের জন্য স্বামীর ভালোবাসা নিয়ে পথ চলেন আপনি যদি ইমানদার হন আপনি যদি খাজী রাদিয়াল্লাহু তাআলার মত নেককার হন আপনি যদি তেলাওয়াতকারী হন আপনি যদি দানশীলা হন আপনি যদি জিকিরকারী হন আপনি যদি সালাত আদায়কারী হন আপনি যদি সিয়াম পালনকারী হন আপনি যদি গরিবের জন্য জীবনটা দানটা সাদাকাটা উৎসর্গ করে দেন
আপনি যদি স্বামীর ভালোবাসা নিয়া স্বামীর খুশি মতো স্বামীর বাপ মায়ের সেবা করেন, যত্ন নেন, আল্লাহর কসম ওই স্বামীর সাথে আমার আল্লাহ আপনার জান্নাত দিয়ে দেবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর ওয়াজের দরকার নাই। কথায় কথায় স্বামীরে 2-4টা পারলে কেন দিবেন? সুন্নত। দেখেন জাহান্নামে কেমনে যায়। কথায় কথায় আপনার শাশুড়িরে সতীন বানায় ফেলাবেন, গালি দিতে গিয়া কোনটা কারে দেয় ঠিক কয় না। কথায় কথায় বাপের বাড়ি ফুটানি করে, একটু হইলে তালাক দে, তালাক দে, তুই দিবি, তোর বাপে দিবে। কি সুন্দর ডায়লগ। কথায় কথায় বাচ্চারে কোলে নিয়ে বাপের বাড়ি রওনা দেয়, কোন বাড়ি গিয়ে রাত কাটায় ঠিক নাই। কবিরা গুনাহ, হারাম। কি গুনাহ? মহিলারা রাগ করবে ঘরের ভিতরে, ঘরের বাইরে কই যান আপনি? কার কাছে যান? কোন খালু বসে রয়েছে? আম্মা, হ্যাঁ ভালো করে করতে আপনি, আপনার কাজ কি? সব আমি কইলে আপনার কাজ কি? না বলছি তো জান্নাতে যেতে গেলে এইরকমের। আল্লাহ রাসূল বুড়া কালে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে বসে কোলে ঘুমাইয়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কান্দে। এই একটা নারীর ব্যাপার আমার হিংসা ছিল। কে ইয়া রাসূলুল্লাহ, আপনি কুমারী বউ পাইছেন, আপনি কি খুশি না? একজন বুড়ির জন্য খালি কান্দেন। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, অমনি তোরে তোমরা বলো না, তোমরা আমার সবাই সুখের দিনের আর খাদিজা আমার দুঃখের দিনের। ইসলামের জন্য সব দিয়েছে, সব জীবন যেমন সবই তো দিয়েছে। তার পেটেই তো সন্তানগুলো হয়েছে, কথা কয় না? ফাতেমা হয়েছে কার পেটে? হ্যাঁ, খালি ফাতেমা না, আরো 3 জন আছে। কি কি? রোকাইয়া, আর কে? জায়নাব, আর একজন উম্মে কুলসুম। কার পেটে? হ্যাঁ, বাচ্চা কাচ্চার নাম নাই, একটা দেওয়ার পরে পেট কাটতে বাইর করা যায় না, ফুটানি ঠেলা অস্থির। বিনয়ী হবেন, বিনয়ী। যে গাছে ফল বেশি ধরে ওই গাছটা বিনয়ী হয়। যে মুরগিটা বেশি ডিম দেয় ওইটার মালিক পছন্দ করে, নিজের খাটের নিচে জায়গা দেয়, যত্ন করে রাখে, ঠিক মতো খাওয়ায়। একটা ডিম পাইরা লাফ মারে আসমানে উঠা জমিনে লাফাইয়া পুরো ঘর এলাকা জানাই দে ডিম একটা বাড়ছে 1 সপ্তাহের ভিতরে। এই জাতীয় খাসলাত হইলে ওই মহিলা যেমন অপেক্ষা করে মেহমান আসলে তোরে জবাই করে শান্তি পাওয়াই দেব, ঠিক এই জাতীয় অবস্থা আপনার হবে। যা করার করেন না, যা ধরার ধরেন না, যা বুঝার বুঝেন না। মেয়েটা নষ্ট হয়ে যাইতেছে, প্রশ্রয় দেন, তোর বাবা যেই ব্যস্ত কি বুঝে, ঠিক আছে ছেলের আইতে বলিস। এরপরে ছেলের বসাইয়া তারপরে তোমরা গল্প করো, চা আনতে যাই। 1.5 ঘন্টা খালি চাই বানায়, আর এদিকে বসে ওরা খালি কবিতা লিখতেছে। অনেক নামাজিদের ঘরে এই নষ্টামি গুলো দেখেছি, দেখে বলতেছি, না দেখে না, আন্দাজে না। এই জন্য আল্লাহর ভয় জীবন গড়েন। জান্নাতে যেতে চাইলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে, জোরে কোন আমিন। আর মাইয়াটারে যে বানাইছেন আল্লাহর দোহাই পরিমণি বানাইয়েন না, ওটার অন্তত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মতো বানান। কি কর? খুশি হন না? খুশি হন না? আর ছেলেটারে আবু জেহেল বানাইয়েন না, হাসান হুসাইনের মতো বানাইয়েন। এগুলোর দিয়ে ট্রেনিং দিয়া বাড়িটা জান্নাতে বানাই ফেলাইয়েন। আল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতুহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। আল্লাহ কয়, যদি তুমি ঈমানদার হও, তোমার বাচ্চা কাচ্চা যদি ঈমানদার হয়, তোমার বউ যদি ঈমানদার হয়, আমি আল্লাহ সকল ঈমানদারের একটা জান্নাতে ঢুকাই দেব। সুবহানাল্লাহ যেভাবে বলছেন, তো ইন্নালিল্লাহ কোন। হ্যাঁ, আপনারা তো ভালোই কিপটা। এবার সুবহানাল্লাহ কোন। আমি যদি মাইক ছেড়ে দিই আপনারা উঠে যাবেন, কে কে হাত তোলেন তো। এইবারটা ওই রয়েছে কে? আচ্ছা ঠিক আছে, আমার ছোট ভাই কবির বিন সামাদের শেষ না হওয়া পর্যন্ত যাবেন না, কে কে হাত তোলেন? ঠিক আছে, মাশাআল্লাহ। এই কথার উপরে 3 মিনিট মোনাজাত করব, আর নাহলে করতাম না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।
لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين সুদূর সিলেট থেকে এসেছি কোরআনের ময়দানে। আল্লাহ বৈরী আবহাওয়ার ভিতরে তোমার কোরআন প্রেমিক বান্দা বান্দি গভীর রাত পর্যন্ত এই ময়দানে বসে তোমার কথা শুনেছে। যদিও জীবনে ভুল করেছে, তারপরে তোমার কাছে সে শপথ নিয়েছে আল্লাহ শিরক বিদআত হারামের পথে চলবে না। রব্বুল আলামিন দয়া করে তোমার সকল বান্দা বান্দির কবুল করে নাও, মাহফিল খানা কবুল করে নাও। এর সবটুকু তামাম দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে চলে গেছে তাদের আরো উপরে পৌঁছায় দাও আল্লাহ। আমরা যারা আত্মদেশী, আমাদের মায়ের বংশ, বাবার বংশ, শ্বশুর বংশ, শাশুড়ি বংশ, আমাদের সহপাঠী, সহযাত্রী, সহকর্মী, আমাদের প্রিয় বন্ধু বান্ধব, কাবার পদের সাথী যারা, বর্তের বন্ধু যারা, দুদিনে দুঃসময় যাদের আশ্রয় পেয়েছি, ভালোবাসা পেয়েছি, আমাদের ওস্তাদ যারা, যাদের বাড়ি থেকে শিখেছি, সাহায্য পেয়েছি, ভালোবাসা পেয়েছি, আশ্রয় পেয়েছি, আল্লাহ যত লাশের গোসল দিয়েছি, যত কবর জিয়ারত করেছি, আল্লাহ যত মানুষের সাহায্য সহযোগিতা নিয়েছি, এদের প্রিয়জন যারা কবরে, দয়া করে আল্লাহ তুমি তাদের সকলের আরোর উপরে সব পৌঁছে দাও। ঘরে ঘরে অসুস্থ সুস্থ করে দাও। বিয়ের উপযুক্তদের আল্লাহ তুমি নেককার স্বামী, নেককার স্ত্রী দাও। পরীক্ষার্থীদের পরীক্ষায় কামিয়াবি দাও। সন্তানীরা বন্যের সন্তান দাও। যারা তুমি সন্তান দিয়েছো নেককার বানায় দাও। স্বামী স্ত্রী মিল মহব্বত বানায় দাও। সন্তানগুলোকে তুমি কোরআনের পথে, ইসলামের পথে চলার তৌফিক দাও। আল্লাহ ফিলিস্তিনি ভাই বোনদের হেফাজত করো। কাশ্মীর গুজরাটের ভাই বোনদের হেফাজত করো। তামাম দুনিয়ার জালিমদের তুমি ধ্বংস করো। তামাম দুনিয়ার মজলুমদের তুমি হেদায়েত দাও, হেফাজত করো, রহম করো আল্লাহ। এই দেশটাকে তুমি রহম করো আল্লাহ। এই মাহফিলটাকে তুমি কবুল করো আল্লাহ। অনেকে বাধ্য হয়ে সুদের কাছে গিয়েছে, মাফ করো। অতীতে জীবনের পাপগুলো তুমি ক্ষমা করো। মেয়ে ছেলের নিয়ে বিপদে আছে আল্লাহ, বিপদ দূর করো। মিথ্যা মামলায় পড়ে গেছে আল্লাহ, মুক্তির ব্যবস্থা করো। আর্থিক পেরেশানি দূর করো। শারীরিক মানসিক যত দুর্যোগ আছে হেফাজত করো। আসমানি জমিনি আযাব গজব থেকে আমাদের বাঁচাও আল্লাহ। আমাদের সকলের ন্যাক আশাগুলো পূর্ণ করে দাও। আল্লাহ হাফিজ মাওলানা নাজমুস সাআদাত, প্রিয় ভাই হযরত মাওলানা রিজাউল করিম, ছোট ভাই কবির বিন সামাদ, যারা ইন্তেজামিয়া কমিটি, স্বেচ্ছাসেবক, মাইকিং করলেন, পোস্টারিং করলেন, লিফলেট বিতরণ করলেন, মাইক কলাবাই থেকে শুরু করে দূর দূরান্ত থেকে যারা আসলেন, বসলেন, শুনলেন, আল্লাহ সকলের দুনিয়ায় কল্যাণ দিও, আখিরাতেও কল্যাণ দিও। জাহান্নামের আযাব থেকে আল্লাহ তুমি আমাদের সকলকে বাঁচিয়ে দিও। আল্লাহ আমাদের যাত্রাপথটা তুমি নিরাপদ করে দাও। যারা দান করেছেন সেগুলো পূর্ণ করে দাও। এই দেশটাকে তুমি আল্লাহ হেফাজত করো। সকল মুসলিম যেন হাতে হাত মিলিয়ে দেশটা করতে পারে তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমাদের মায়ের মতো বেগম খালেদা জিয়াকে তুমি সুস্থ করে দাও আল্লাহ। এই দেশের জন্য যারা কাজ করেছে, 24-এ যারা রক্ত দিয়েছে, যাদের জন্য আজকে কোরআনের ময়দানটা উন্মুক্ত হয়ে গেছে আল্লাহ, মুসলিম মানুষগুলো মুক্তি পেয়েছে আল্লাহ, এদের রক্তকে তুমি জান্নাতের জন্য কবুল করো। এদের পঙ্গুদেরকে তুমি আল্লাহ স্থায়ীভাবে উত্তম রিজিকের ফয়সালা করো। এদের অসুস্থদের তুমি সুস্থ করো। আমাদের দ্বীনের জন্য কণ্ঠটাকে তুমি হেফাজত করো আল্লাহ। যারা মুসলিম তুমি তাদের মুক্তির ব্যবস্থা করে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।